হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার অবস্থা কি চলেন একটু বলি আপনাদের কাছে। এইবার পূজা উপলক্ষে ৩টা শাড়ি পেয়েছিলাম আমি রং করার জন্য। আমার একটা ফ্রেন্ডই দিয়েছিল রং করতে। আর শাড়ি রং করতে করতে এইদিকে তো অনেক জামা কাপড় আমি জমিয়ে ফেলেছি, মানে টোটালি একদম সেলাই মেশিনে বসা হয় না। এইটা ছিল ৩য় নাম্বার শাড়িটা। এটা শেষ করে আর কি এইটার যে পার সেগুলা সেলাই করতে হবে, আঁচলের অংশটা। সেই জন্য আর কি মেশিনের কাছে এসে দেখি তো মানে অনেক জমা হয়ে গেছে। জানি না এগুলা শেষ করতে পারবো কিনা। বেশিরভাগ জামা কাপড়গুলাই আসলে আমাদেরই নিজেদেরগুলা, এর জন্যই আর কি এত গুরুত্ব নেই, গুরুত্বটা একটু কম। যাই হোক, আঁচল অন্য 2টা শাড়ির আঁচল রং করার আগে আমি সেলাই করেছিলাম, কিন্তু এই শাড়িটা কেন জানি তাড়াহুড়া করে রং করা শুরু করেছি। ভাবলাম যে এটা শেষে আর কি সেলাই করব। সেলাই শেষ করে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু টার্সেল। এই টার্সেলগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো শাড়ি রং করার পরে আসলে শাড়িতে যদি টার্সেল বসানো হয়, শাড়ির সৌন্দর্যটা কিন্তু অনেক বাড়ে। তো যাই হোক, এইখানে আর কি আমাকে যেভাবে দেখানো হয়েছিল ওই শাড়িটার মধ্যে এরকম বাসন্তী আর সাদা কালারেরই টার্সেলগুলো লাগানো ছিল। আমিও সেই একই রকম করে আর কি দিয়েছিলাম। আর টার্সেলের সাথে দিয়েছিলাম হচ্ছে সোনালি কালার আর সাদা কালারের পুঁতিগুলা। আমি টার্সেল বানানোর জন্য লাসি সুতাগুলা ব্যবহার করেছি। এগুলা আসলে অনেক সহজভাবেই তৈরি করা যায় আর খুবই ভালো লাগে। এই সুতাগুলা দিয়ে কাজ করা অনেক সহজ। এই সুতাগুলাতে একদম কোনো জট পাকে না, আবার গিট লাগলেও সেটা সহজেই খোলা যায়। তো এই লাসি সুতার চাইতে কিন্তু রেশমি সুতার টার্সেলগুলা বেশি সুন্দর লাগে দেখতে। আমি কখনো রেশমি সুতা দিয়ে ট্রাই করি নাই। তো ইচ্ছা আছে যদি নেক্সট টাইম কোনো শাড়ি করি তাহলে টার্সেল ওই রেশমি সুতা দিয়ে করব। দেখুন এইখানে আমার টার্সেল বসানো শেষ। তো পরের দিন সকালবেলা আর কি এগুলা আয়রন করে সুন্দর করে ভাঁজ করে এবার প্যাকেট করছি। এটার অনুভূতিটা আসলে আমার কাছে অন্যরকম। এর আগেও যতগুলা শাড়ি করেছি আশেপাশেই গিয়েছে, কিন্তু এইটা দূরে চলে যাচ্ছে। এই শাড়িটা চলে যাবে জামালপুরে। যাই হোক, প্যাকেট শেষ করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে শাড়িগুলো কুরিয়ার করে দিয়ে সুন্দর করে চলে এসেছিলাম। এরপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যেতে যেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।